চারিদিকে শুধু ডিজে বাজছে, ডিজেই বেজে চলেছে। যেখানে কান পাচ্ছি সেখানেই ডিজে, ডিজের আওয়াজ। চারিদিকে গম গম করছে ডিজের আওয়াজ। সত্যি কি সুন্দর না, ভালো লাগছে। সত্যিটা যখন সবার সামনে চলে আসে, ডিজের আওয়াজটা এরকমই দম দম করে বাজে। চারিদিকে এরকম ঝনঝন করে আওয়াজ হয়, চারিদিকটা এরকম কাঁপতে থাকে। এখন যে এরকম হচ্ছে ব্যাপারটা, তাই না? আহ সত্যি কিছু কিছু মানুষের না আবার শান্তিটা সহ্য হয় না। কিছু কিছু মানুষের এই রকমই একটা ঝাঁকুনির দরকার হয়। তো সেই ঝাঁকুনিটাই দিয়ে দেওয়া হয়েছে সেই লাইভে। তো এরপরেও বলবে যে এতে কি প্রমাণিত হলো? আমি কি বিরিয়ানি খেয়েছি? আমি তো বিরিয়ানি খাইনি। এরপরেও বলবে, হ্যাঁ, আজকেও সঞ্জয়ের যে শর্ট ভিডিওতে যেটা সবার সামনে উঠে আসলো, যে ইনি স্বতন্ত্র ক্রিয়েটার নন, আর এনাদের যে স্পাইনটা, শিরদাঁড়াটা, সেটা একদমই নেই, একদমই নেই। সেটা আজকে পুরো সবার সামনে পরিষ্কার ভাবে চলে এসছে। এরা আবার কি করছে না, অন্যকে নিয়ে সমালোচনা করছে। লজ্জা করে না? সত্যি লজ্জা করে না? কন্ট্রোভার্সি করছে, অন্যদের নিয়ে সমালোচনা করছে। এদিকে এরাই একটা জায়গায় তাদের তাদের শিরদাঁড়া বন্ধক দেওয়া আছে, সেখান থেকে কিছুতেই বেরিয়ে আসতে পারবে না, স্বাধীনভাবে কথা বলতে পারবে না, কোনোদিনও পারবে না। সেটা আজকে কিন্তু সবার সামনে প্রমাণিত। এরপরেও আবার বলবে, মুখ চিপিয়ে বলতে আসবে, এতে কি প্রমাণিত হয়েছে? আমি কি বিরিয়ানি খেয়েছি? এতে প্রমাণিত হয়েছে আমি বিরিয়ানি খেয়েছি। হাসি পায়, হাসি পায়। আচ্ছা, এইবার তো শুনতে পেলাম না যে নৈতিক জয়, আমাদের নৈতিক জয় হয়েছে, এই কথাটা কেউ শুনতে পেয়েছে? এই তোমরা কি কেউ শুনতে পেয়েছো? আমি কিন্তু পাইনি। নৈতিক জয় আসছে, আওয়াজটা আসছে না তো? কেননা প্রত্যেকবার শুনতে পাই আমাদের নৈতিক জয় হয়েছে, কিন্তু এই বেলা তো পেলাম না নৈতিক জয় আওয়াজটা। ও তার মানে নৈতিক জয় হয়নি, নৈতিক জয় হয়নি। তার মানে সঞ্জয়ের সঙ্গে প্রিয়ার যে লাইভটা হয়েছিল, সেই লাইভের পরে একটা যে লাইভ এসেছিল, সেটা যে এইরকম একটা দেখা গেছিল, দুজনের মধ্যে দুজনের চুমাচাটি, সেইটাতে বোঝা গেছিল যে তাদের নৈতিক জয় হয়েছে। প্রমাণটা দিয়ে দাও, কল রেকর্ডিংটা দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। তারপরে যখন আসলো, নৈতিক জয়টা কোথায় গেল? কোথায় গেল নৈতিক জয়টা? আচ্ছা, এইবার আসি, তার আগে ইন্ট্রোটা দিয়ে নি। নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছে, আমিও ভালো আছি। এই ঈপ্সিতার কাছ থেকে যখন কথাটা প্রথম এসছিল, যে এই বিরিয়ানি খাওয়ার কথাটা যখন প্রথম এসছিল, তখন এই যে যে বয়স্ক, এনাকে আবার বয়স্ক বলে এনার খুব রাগ ধরে, খুব গায়ে লাগে। আচ্ছা, বয়স তো সবারই একদিন হবে, তাই না? সবারই একদিন হবে। তো বয়স্ক না বলে কি বলা যায় তাহলে? কি কচি দিদি বলবো? বয়স্ক দিদি না বলে কি কচি দিদি বলবো? ঠিক আছে, চল আজকে ভিডিওটাতে না হয় আমি তাকে কচি দিদি বলছি। আচ্ছা, এই কচি দিদি তখন কি করেছিল, তখন প্রিয়ার ব্যাপারে বলা হয়েছিল, যখন ঈপ্সিতা যখন এই কথাটা ঈপ্সিতা সামনে আনলো, আনার পরে তখন উনি কি বলতে এসেছিল, যে যে কল রেকর্ডিংটা করেছে, মানে যার সঙ্গে প্রিয়ার সঙ্গে যে কথা হয়েছে, কল রেকর্ডিংটা যে করেছে, তার কচি মায়ের কচি মেয়ে যে কথা হয়েছিল, তো যে কল রেকর্ডিং করেছে সে ভীষণ বড় অন্যায় করেছে। তার ফোনে যে কল রেকর্ডিং হয় সে সেটা জানতোই না। এইরকম একটা ফলস ন্যারেটিভ সবার সামনে ছড়ানোর চেষ্টা করেছিল, এবং তখন অনেকেই সেটাকে কিন্তু কি বলবো, সত্যি বলে মেনে নিয়েছিল। এবং কোন কোন ক্রিয়েটার সেটা নিয়ে তো ভিডিও লাইভও করে দিয়েছিল, যে না, এই যে বিরিয়ানি খাওয়ার ব্যাপারটা, এটা একদমই মিথ্যে ব্যাপার। মানে বিরিয়ানি খাওয়ার গল্প, মানে বিরিয়ানিটা তো ধরো একটা, কি বলবো, মেন তো এখানে বিরিয়ানিতে ফোকাসটা তো বিরিয়ানিতে নয়, ফোকাসটা হচ্ছে আমাদের কচি দিদি দেখা করতে, কাজলার সঙ্গে দেখা হয়েছিল, দেখা করতে গেছিল, মেন ফোকাস এটার মধ্যে। তো সেখানে বসে চা খাক, বিরিয়ানি খাক, ভাত খাক, ডাল খাক, বা আর যাই খাক না কেন, সেটা কিন্তু মানে মুখ্য না, সেগুলো সব গৌণ। মুখ্য হচ্ছে কি, মুখ্য হচ্ছে দেখা করা, কাজলার সঙ্গে দেখা করা। মানে উনি জানে যে ওনার প্রিয় যে কিমা সে পরকিয়া করে, এটা উনি জানে। এটাই হচ্ছে মুখ্য। বিরিয়ানিটা কিন্তু এখানে গৌণ, কেউ বিরিয়ানি ধরে বসে থেকো না। তো তখন উনি একটা ফলস ন্যারেটিভ সাজানোর চেষ্টা করেছিল, যে প্রিয়ার ফোনে যে কল রেকর্ডিং হয় সেটা জানেই না, সেটা জানেই না। তাহলে উনি এখন বলুক, আমি চাইছি এবং আমার দ্বারা ওনার কান পর্যন্ত পৌঁছাতে চাইছি এই কথাটা, উনি বলুক যে উনি কি এখনো সেই ওনার ওই কথাতেই থাকবে, যে প্রিয়ার ফোনে কল রেকর্ডিং হয় সেটা উনি জানতো কি জানতো না? উনি যদি এখনো বলে, আমি চাইছি আপনি একটু বলুন, মানে কচি দিদি আপনি একটু বলুন যে আপনি জানতেন প্রিয়ার ফোনে কল রেকর্ডিং হয় বা হয় না? যদি জানতেন তাহলে বলুন, হ্যাঁ আমি জানতাম। আরেকবার আমি রিকোয়েস্ট করছি, এটা আপনাকে রিকোয়েস্ট করছি। আর যদি আপনি জানতেন না, তাহলে আপনি বলবেন যে না আমি জানতাম না। তাহলে সেই প্রমাণটাও দেওয়ার চেষ্টা প্রিয়া করবে,
যে আপনি জানতেন কি জানতেন না যে প্রিয়ার ফোনে কল রেকর্ডিং হয় কি হয় না? কেননা এটা পুরো ধামা চাপা পড়ে গেল। এই ব্যাপারটাকে কিন্তু ধামা চাপা দেওয়া যাবে না যে আপনি জানতেন কি জানতেন না প্রিয়ার ফোনে কল রেকর্ডিং হয় কি হয় না। কেননা এটাও প্রমাণ আকারে দিতে চাইছি। যদি প্রিয়া মিথ্যেবাদী হয়, প্রিয়া মিথ্যেবাদী হবে, আপনি সত্যবাদী প্রমাণিত হয়ে যাবেন, তাই তো? তো এই গেল এই ব্যাপারটা, একটু এটা চেষ্টা করবেন। আরেকটা কথা, এখন এই যে বিরিয়ানি খাওয়ার ব্যাপারটা উঠে আসার পরে আরেকটা দেখতে পাচ্ছি, একটা পিয়ালি ভট্টাচার্য বলে একটা আইডি, যে আইডিটা কিন্তু এই যে আমাদের কোচি যে দিদি আছে, এই কোচি দিদির দর্শক। হ্যাঁ, তো উনি ওখানে গিয়ে লিখেছেন যে এই যে কোচি মেয়ে আছে, এই কোচি মেয়েও কিন্তু এই পিয়ালি ভট্টাচার্যের কাছে গল্প করে রেখেছিল যে বিরিয়ানি খেতে গেছে, বিরিয়ানি খেতে গেছে। তো তাহলে এই যে পিয়ালি ভট্টাচার্য বলে যে দর্শক আছে, সেও কি এই যে তার কচি মেয়ের মগজ ধোলাই করেছে, কচি মেয়ের মগজ ধোলাই করেছে, ব্রেন ওয়াশ করেছে, ম্যানিপুলেট করেছে? জানতে চাইছি, কেননা এই ক্ষেত্রে তো প্রিয়া এগুলো সব করেছে, তার সঙ্গে আমিও আছি, আমিও এগুলো করেছি বিষধর, তো এগুলো করেছি। কিন্তু তাহলে প্রিয়া ওই 2023-এর রাগ দেখাতে আসলো সঞ্জয়ের লাইভে, কেননা ওই দুই মাতব্বরের ব্যাপার নিয়ে। তাহলে কি এই পিয়ালি বলে যেই দর্শকটি আছেন, সেও কি মানে রাগ দেখানোর জন্যই, এই রাগটা ছিল তার মধ্যে, তার জন্যই কি ওই যে তার কচি মেয়ে তাকে কোনো রকম ভাবে ব্রেন ওয়াশ, মগজতলাই এইগুলো করেছে? তার ফলে সে মানে ব্রেন ওয়াশ হয়ে গিয়ে, মগজতলাই হয়ে গিয়ে পিয়ালিকে তার যে মা, পাতানো মায়ের নামে এইরকম ধরনের মিথ্যে কথাগুলো বলেছে। কেননা এক্ষেত্রে প্রিয়া যদি মগজতলাই করে, প্রিয়া যদি ব্রেন ওয়াশ করে, আবার মানে অন্য কিছু করে, যদি প্রিয়া তার কাছে মানে প্রিয়া মগজতলাই করেছে, করার ফলে তার এত রাগ হয়েছে তার মায়ের ওপরে, তখন তার মায়ের ব্যাপারে এই মিথ্যা কথাটা প্রিয়ার কাছে বলেছে। কেননা প্রিয়ার রাগ ছিল ওই যে দুই মাতব্বরের ওপরে প্রিয়ার রাগ ছিল। তাহলে কি পিয়ালিরও রাগ ছিল দুই মাতব্বরের উপরে, তাই পিয়ালিও এই মেয়ের মগজ ধোলাই করে এইসব কথা বলেছে? জানতে চাইছি, কেননা প্রিয়া প্রচন্ড প্রিয়া মানে বাজে, প্রিয়া মগজ ধোলাই করেছে, করে তার মুখ থেকে এই কথাটা প্রিয়ার কাছে বেরিয়েছে, তার কচি মেয়ে। তাহলে এই যে পিয়ালি বলে যে লিখলো, কমেন্টে লিখলো, তো তখন ওখানে বললো, লাভ রিঅ্যাক্ট দিয়ে বললো যে এটা ডাহা মিথ্যে কথা। তাহলে কি এটাই আমরা ধরে নেব যে পিয়ালিরও কোনো রাগ ছিল? পিয়ালিরও কোনো রাগ ছিল, এটা আমরা ধরে নিতে পারি, তাই না? মানে একাধিক মানুষ এই একই কথা কি করে বলছে? একাধিক মানুষ একই কথা কি করে বলছে? আর যদি আজকে আমার কারো ওপর কোনো রাগ হয়, আমি তার চরিত্র সম্বন্ধে বলে দেবো যে এর না চরিত্র এই খারাপ আছে, এর এইটা আছে, এই গন্ডগোলটা আছে, আমি বলে দেবো। আজকে আমার কারো উপরে প্রচন্ড পরিমাণে রাগ হয়েছে, তার ব্যাপারে মিথ্যে কথা বানিয়ে বানিয়ে একটা বলে দেবো অন্য কারো কাছে? হয় না। মানুষের রাগ হলে না তখন কিন্তু সত্যিটাই সামনে আসে। মানুষের রাগ হলে তখন বানিয়ে বানিয়ে মিথ্যা বলে না, যেগুলো সত্যি সে সেইগুলোই বলে। আর যতদিন তার প্রতি ভালোবাসা থাকে, তার যত খারাপ দিকগুলো আছে সে তখন সেগুলো ঢাকার চেষ্টা করে। তার প্রতি রাগ হলেই সে তখন তার সত্যি যেই খারাপগুলো আছে সেইগুলো অন্যের কাছে বলতে আরম্ভ করে। এটাই মানুষের চরিত্র। এই ক্ষেত্রে যে ওই যে পাতানো যে কচি মেয়েটা, এই কচি মেয়েটা কিন্তু মাথা পেতে সব নিয়েছে, যে তারই সব দোষ। হাড়ি কাঠে সে কচি মেয়েটা মাথাটা দিয়েছে, একেবারে কচি গো, একেবারে কচি। একটা 40-এর কোঠায় মহিলা, সে একেবারে কচি, একদম সালকুমড়ার মতন কচি। যাই হোক, তো সে সম্পূর্ণ দোষটা, দায়ভারটা তার মাথায় নিয়েছে, হাড়ি কাঠে গলাটা দিয়ে বসে আছে। কেননা এই যে কচির অনেক কিছু কিন্তু আরো যারা আছে তারা জানে, মানে তাদের যে টিমটা, ওই একটা টিম বানিয়েছে ভ্যাটের টিম, সেই টিমটা জানে, টিমের মেইন যেই দর্শক তারা জানে। তার জন্য কোচিটা ওইগুলোই করতে বাধ্য, ওই যা ওরা বলবে, ওই ভ্যাটের টিমে যে চেয়ারম্যানরা আছে তারা যেটা বলবে কোচি সেটা করতে বাধ্য। আমি ভাবি যে এইখানে যখন এই কোচি মা এরা যখন চ্যানেল খুলেছিল, তখন তো নিজে স্বতন্ত্রভাবেই চ্যানেল খুলেছিল। মানে তখন তো তারা এটা বিচার করে চ্যানেল খোলেনি যে আমি এর সঙ্গে টিম করব, আমি তার সঙ্গে টিম করব, করে আমি এখানে কি করব, কন্ট্রোভার্সি করব।
এটা এটা তো করেনি। তারা নিজেদের মনের কথা, কন্ট্রোভার্সি মানে হচ্ছে মনের কথা বলবে। আমাকে যদি কেউ ইনস্ট্রাকশন দেয় যে তুমি এর ব্যাপারে এটা দেখছো কিন্তু তুমি এর ব্যাপারে এটা বলতে পারবে না, আমি যেটা তোমাকে বলবো শিখিয়ে দেবো তুমি সেটাই বলবে, আমি সেটা বলতেই পারবো না। আমি ভিডিও করবো না তবুও ঠিক আছে, কিন্তু আমি সেটা বলতেই পারবো না, আমার ভেতর থেকেই আসবে না, শিখিয়ে দেওয়া কথা আমার ভেতর থেকেই আসবে না। নিকুচি করেছে তোমাদের দল, নিকুচি করেছে সমস্ত কিছু, কিন্তু এরা ওই দলেই থাকবে, দলবদ্ধ জীব, দলবদ্ধ জীব, এরা দল থেকে বেরোতে পারবে না, নিজেরা স্বতন্ত্রভাবে ভিডিও করতে পারবে না। তার জন্য ওই দলের মধ্যে থেকে কুই 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 করতে হবে। দল থেকে যেই বেরোনোর চেষ্টা করবে ঘেটিটা ধরে ওর আসল জায়গাটা দেখিয়ে দেবে। এটা হচ্ছে ওয়ান ওয়ে। ওই যে ভ্যাটের টিমে যে ঢুকেছে, ওই ভ্যাটের টিম হচ্ছে ওয়ান ওয়ে, ওখান থেকে বেরোতে পারবে না। যাওয়ার রাস্তা আছে, বেরোনোর রাস্তা নেই। এইটা দেখে আমার একটা ডায়লগের কথা মনে পড়লো, সেই নাম সিনেমার ডায়লগটার কথা মনে পড়লো। সঞ্জয় দত্ত যখন একটা মানে কি বলবো, একটা গ্যাংয়ের মধ্যে ঢুকেছিল, সেই তো খুব কম সময়ে অনেক পয়সা ইনকাম করার একটা মানে নেশা ঢুকেছিল, অনেক পয়সা ইনকাম করবে, তো একটা গ্যাংয়ে ঢুকেছিল। গ্যাংয়ে ঢোকার পরে সেই যে ভিলেনটা ছিল মনে হয় সদাশিব ছিল, তখন ও তো প্রথমে প্রচুর তাদের কথা মতন কাজ করলো, যে একটা বাজে গ্যাংয়ে ঢুকে। ও যখন পরে বুঝতে পারলো যে না, এটাই ঢুকে আমি প্রচুর পয়সা ইনকাম করতে পারছি, কিন্তু দেশে আমার মা আমার ভাই সবাই আছে, আমার গার্লফ্রেন্ড আছে, এখন আমার ফিরে যাওয়া দরকার, আমি আর এর মধ্যে থেকে কাজ করতে পারবো না। তখন যখন ও বেরোতে চাইলো, ও যখন সদাশিবকে গিয়ে জানালো, মানে ওর যে বসকে গিয়ে জানালো যে আমি আর এর মধ্যে থাকতে চাই না, আমি আর এতে কাজ করতে চাই না, আমি এখন বাড়ি যেতে মানে দেশে ফিরতে চাই আমার মা ভাইয়ের কাছে, আমার গার্লফ্রেন্ডকে নিয়ে। সে মানে প্রেগনেন্ট, অমৃতা সিং ছিল তার গার্লফ্রেন্ড। তো তখন সদাশিব তাকে বলেছিল, দেখতে পাচ্ছ নিচে রাস্তা দেখাচ্ছিল, দেখতে পাচ্ছ রাস্তাটা, রাস্তাটা দেখতে পাচ্ছ, রাস্তাটা তো হচ্ছে ওয়ান ওয়ে, এই রাস্তা দিয়ে তুমি যেতে পারবে, তুমি কিন্তু ফিরতে পারবে না। তো আমাদের এটাও হচ্ছে ওয়ান ওয়ে, আমি মানে তুমি আসবে এখানে, কিন্তু তুমি তোমার ইচ্ছা মতন যেতে পারবে না, সেটা আমার উপরে নির্ভর করবে আমি তোমাকে যেতে দেবো কি দেবো না। তো এই যে কোচি 49 এর হচ্ছে সেম জিনিস, আর কোচি মাটারও হচ্ছে সেম জিনিস। ঢুকেছে ওই গ্যাংয়ে, ভ্যাটের টিমে ঢুকেছে, ভ্যাটের গ্যাংয়ে ঢুকেছে, কিন্তু সেই ভ্যাটের গ্যাং থেকে বেরোতে পারবে না, স্বতন্ত্রভাবে কখনো এরা কাজ করতে পারবে না। কিন্তু এরা দেখো যখন প্রথম থেকে শুরু করেছিল তখন কিন্তু এরা এরকম ছিল না, তখন থেকে ছিল না, যখন থেকে ভ্যাটের টিমে গেছে তখন থেকে কিন্তু এদের এই অধঃপতনটা শুরু হয়েছে, এদের এই অধঃপতনটা শুরু হয়েছে। এবার এইটা এরকমই চলতে থাকবে, এরা নানান রকম নাটক করবে, নানান কিছু করবে, করে দর্শকদের পাল্টাতে আসবে, দর্শকদের মগজ ধোলাই করতে আসবে। মানে ওরা বলে যে ওদের মগজ ধোলাই করে অন্য লোকে, কিন্তু অ্যাকচুয়ালি ওরা যেটা করে যাচ্ছে সেটা কিন্তু দর্শকদের মগজ ধোলাই করে ওরা ওদের ব্যাংক ব্যালেন্স বাড়াচ্ছে। মানে যেটাই ঢোকে ওইটাই তো ব্যাংক ব্যালেন্স, ওটা বাড়াচ্ছে ওরা। ওরা মনে করেছে যে আমরা যদি আমাদের সত্যটা সামনে আনি, মানে আমরা যেটা করেছি আমরা সেটা স্বীকার করি, তবে দর্শকরা আমাদেরকে ছুঁড়ে ফেলে দেবে। কেননা ওদের যেই দর্শক দেখে সেটা হচ্ছে ওদের যে ভ্যাটের টিমের মেন মেম্বার আছে, মানে মেন যে আছে, মানে ওই যে চেয়ারপারসন আছে তার মধ্যে যে মেন সরি, তার কিন্তু কি বলে, তার কিন্তু বেশিরভাগ দর্শক কমন দর্শক। তো সেই কারণে তাদেরকে এরা চটাতে পারবে না। ওদের এটাই মাথায় সবসময় চলছে যে এর বিরুদ্ধে যদি যাই, এর বিরুদ্ধে যদি কথা বলি, কারণ আজকে সঞ্জয়ের ভিডিওটা দেখেও তোমরা অনেকটাই বুঝতে পেরেছো, এর বিরুদ্ধে কথা বলতে পারবে না, কথা বলতে পারবে না, এর বিরুদ্ধে কথা বললেই এদের ওই যে গলা মুটকে দেওয়া, মানে তুমি ওয়ান ওয়েতে ঢুকেছো, তুমি কিন্তু আর উল্টো দিকে বেরোতে পারবে না, তোমাকে ওয়ান ওয়েতেই চলতে হবে, একদম শেষ পর্যন্ত চলতে হবে। তখন কিন্তু ওরা এখন যেই পর্যায়ে এসে পড়েছে, দুটোই মামে দুটোই কোচি মামে দুটোই যেই পর্যায়ে এসে পড়েছে, ওদের কিন্তু এখন সাংঘাতিক অবস্থা। বেশি করে কোচিটার তো খুবই বাজে অবস্থা, কোচিটা হাড়ি কাটে নিজে গলা নিয়েছে, কোচিটা খুবই বাজে অবস্থা। মাটা হচ্ছে একটুখানি ওর কাঁধে পা দিয়ে একটু পারাপার করার চেষ্টা করছে, সবার কাছে একটা ভালো সাজার চেষ্টা করছে, কিন্তু কোচিটা এইভাবে চলতে থাকলে কোচিটা সবার আগে শহীদ হবে, সবার আগে শহীদ হবে। ওই একটা কথাই আছে না, বার খেয়ে ক্ষুদিরাম। তো আমি এই কথাটা কিন্তু আমি মানে ঠিক মানে কি বলবো, আমি এই কথাটাকে মানতে পারি না, আর এই কথাটা আমার বলতেও ভাল লাগে না। মানে ক্ষুদিরাম, মানে বার খেয়ে ক্ষুদিরাম, তার মানে ক্ষুদিরাম আমাদের দেশের জন্য যে জীবনটা দিয়েছিল, তা সেটা বার খাওয়া, এই কথাটা আমি বলে অনেক জায়গায়, অনেক জায়গায় বলে, অনেক ক্ষেত্রে ইউজ হয়, কিন্তু এই কথাটা আমি একদমই আমি নিজের থেকে আমি কি বলবো
মেনে নিতে পারি না, তাই আমি এই কথাটা ইউজ করি না। আজকে এটা বোঝানোর জন্য এই কথাটা আনলাম, কিন্তু আমি এই কথাটাকে মানি না। তো এই কচিটা তো ওইটা মানে যা করেছে তার মাকে বাঁচানোর জন্য ওটা করেছে, কিন্তু ওরা যেটা দেখাচ্ছে না, এদের মধ্যে একটা সম্পর্ক নষ্ট হওয়ার ব্যাপার, মানে মা মেয়ে, কচি মা মেয়ের মধ্যে এদের কোনো সম্পর্কই নষ্ট হয়নি। এরা কি বলবো, এরা কিন্তু এদের একটা আলাদা সাইড আছে। এই যে স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে, এর পেছনে এদের একটা আলাদা সাইড আছে, আলাদা জগৎ আছে। এরা কিন্তু সেখানে একদম এই যে এইরকম, মানে তোমাদেরকে কি বলবো, ওই রসুন বোঝো তো, রসুনের দেখবে পেছনটা সব এক হয়ে থাকে, এরকম মানে এক হয়ে থাকে, মুখগুলো সব আলাদা থাকে। তো এদেরও ব্যাপারটা তাই, এদের কিন্তু ওই পেছনে মানে স্ক্রিনের পেছনে এক হয়ে আছে, তোমাদের সামনে দেখাচ্ছে যে আলাদা হয়ে আছে, একদমই আলাদা হয়নি। এটাও একটা কি দর্শকদের মাথা ঘোরাতে এসছে, কিন্তু এখন অনেক দর্শক এটাকে বুঝতেও পারছে, আবার কিছু কিছু দর্শক কি বলবো অতিরিক্ত ইমোশনাল ফুল, আমিও আগে ছিলাম বা আমরাও আগে ছিলাম কিছুজন হয়ে সেটা ভুলে যাচ্ছে, দেখতে পাচ্ছি ভুলে যাওয়ার চেষ্টা করছে। তাহলে তারা আবার ঘা খাবে। তো তারা তাদের ঘা খেতেই ভালো লাগে, তারা যে ঘা খেয়ে 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 একটা ইস্পাতে পরিণত হবে তা কিন্তু তারা না, তারা ঘা খাওয়ার জন্যই এখানে আছে। আর একটা কথা মানে সেই লাইভে নাকি বলেছিল যে সঞ্জয়ের সঙ্গে যে টুগেদার লাইভটা করেছিল, সেই লাইভটা করে হলোটা কি সেই লাইভটা করে কি প্রমাণ করতে চাইলো, সেই একই তো জিনিস, আর ক্লিন করতে এসেছিল, নিজেকে ক্লিন করে চলে গেল। তা কি করবে, নিজেকে ক্লিনই তো করবে, যেটা সত্যি সেটাই তো সবার সামনে তুলে ধরবে, নাকি কচি মা আর মেয়ে আপনারা যেটা বলে যাবেন, যেটা ছড়িয়ে যাবেন দর্শককে, মানে সেটাই থেকে যাবে, যেটা আসল ঘটনাটা সেটা জানানোর জায়গাটা পাওয়া যাবে না, তাই না? মানে যেহেতু প্রিয়ার এখানে কোনো চ্যানেল নেই, এখানে সে ভিডিও দেয় না, আপনারা ভেবেছিলেন যে এই দর্শক মানে যার কোনো বিষ নেই, সরীসৃপ একটা প্রাণী, সে কমেন্ট করে যাবে। এবার কমেন্ট করে কোথায়, কমেন্ট আমার এখানেই বেশিরভাগ করে, তখন আমার এখানে বেশিরভাগ করতো। এইবার আমার চ্যানেল তো খুব একটা কেউ দেখে না, তো আমার চ্যানেলে কি কমেন্ট করলে কারো চোখেও অতটা পৌঁছাবে না, এবার সেটা না পৌঁছালে আপনাদের ভান্ডাটাও ফুরবে না, এটাই আপনারা ভেবেছিলেন। তাই আপনারা, বিশেষ করে আপনার ওই কচি মেয়েটা বলেই যাবেন, পিঞ্চ করেই যাবেন, এটাই আপনারা ভেবে রেখেছিলেন। এইবার এখনো আপনারা বুঝতে পারছেন না যে ওই লাইভে গিয়ে হলোটা কি, এখন বুঝতে পারছেন তো ওই লাইভে গিয়ে হলোটা কি? 2.5 ঘন্টার লাইভ, খুব বোরিং লাইভ, একই জিনিস গেয়ে গেল, নিজেকে ক্লিনচিট দিয়ে গেল, এখন বুঝতে পারছেন তো লাইভে গিয়ে হলোটা কি? বুঝতেই পারছিলেন না, না লাইভে গিয়ে হলোটা কি? আরে কল রেকর্ডিং শুনিয়ে দাও, আপনারা ভেবেছিলেন কল রেকর্ডিং আসবেই না, আর দর্শক মানে বিশ্বাস করবেই না বিরিয়ানির কথা, এটাই আপনারা ভেবেছিলেন, তাই না? কিন্তু সেটা তো হলো না। খোঁচানোর সময় না একটু মাথায় রেখে খোঁচাবেন মানুষকে, মাথায় রেখে এরপরে খোঁচাবেন মানুষকে, যে যেটা করছি সেটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না, এটা একটু মাথায় রেখে তারপরে কাজ করবেন। অতিরিক্ত বার বেড়েছিলেন আপনারা, না অতিরিক্ত বার বেড়েছিলেন। এইবার বলি, কিছু কিছু মানুষের মনে হয়েছে কত আগের থেকে ওই সব ঘটনাগুলো বলার কি দরকার ছিল। এখানে বেশ কিছু পুরনো দর্শক আছে, বেশ কিছু নতুন দর্শক আছে। অতদিন আগের ঘটনা পুরনো দর্শকরা হয়তো কেউ কেউ ভুলে গেছে, আর নতুনরা তো জানেই না। তার জন্য এই জিনিসটা কোথা থেকে শুরু হয়েছে সেই কারণেই ওই যে আমাদের কচি মায়ের সেই লাইভের কথা, সেখানে 2 মাতব্বর উঠেছিল, সেইখান থেকে ঘটনার সূত্রপাত, সেইখান থেকে লাইভে কিন্তু বলা শুরু হয়েছে। সেই ঘটনা, আমার ভিডিও, কমেন্ট, সেখান থেকেই কিন্তু ঘটনাটা সেদিন প্রিয়া সঞ্জয়ের লাইভে বলা আরম্ভ করেছিল। মাঝখান থেকে বললে আপনারা কেউ বুঝতে পারতেন না তো? তাহলে কষ্ট করে একটু নয় শুনেইছেন, কি অসুবিধা আছে? পুরো ঘটনাটা কষ্ট করে না হয় একটু শুনেইছেন, কি অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই, তাই না? আর একটা কথা বলি, এই যে আপনারা বলছেন যে প্রিয়া মগজ ধোলাই করেছে, ওই লাইভের যে প্রিয়াকে নিয়ে যেটা করেছিল, প্রিয়ার আর আমাকে নিয়ে যেটা করেছিল, তার রাগ পুষে রেখেছিল প্রিয়া, তাই 2023-এরটা 2025-এ ঢালতে এসছে। আচ্ছা, আপনার মেয়ে কচি মেয়েটার বিরুদ্ধে কেন ঢালবে? কেননা
মানে তারপরেও পর্যন্ত তো আপনার কচি মেয়ের সঙ্গে প্রিয়ার খুব ভালো সম্পর্ক ছিল। আর এই যে কথাগুলো, এই বিরিয়ানির কথাগুলো তো সে আগে বলেছে, এই লাইভের সময় বলেনি, এই লাইভের পরে বলেনি। মানে আপনি বলতে চাইছেন, এখানে আপনি দর্শকদের বোঝাতে চাইছেন যে কচি মেয়েকে আপনার মানে কচি মেয়েকে প্রিয়া মগজ ধোলাই করেছে, আর তখন কচি মেয়ের আপনার উপরে একটা রাগ ছিল, কেননা ওই লাইভ টাইপ নিয়ে একটা রাগ ছিল, তার জন্য কচি মেয়ের ব্রেন ওয়াশ করেছে। সে রাগের বশীভূত হয়ে প্রিয়াকে ওই আপনার বিরিয়ানি খাওয়ার কথা বলেছে। কিন্তু এটা তখনকারটা না, এটা তো তার আগে প্রিয়া ওর মাথা মানে ব্রেনটা ওয়াশটা করলো কি করে? কোন সার্ফ সোডা দিয়ে ওর ব্রেনটা ওয়াশ করলো আপনি বলুন তো? কি সার্ফ সোডা দিয়ে ব্রেনটা ওয়াশ করলো? আপনাদের তো ভাঙন বহুদিন ধরে ভাঙন, এটা স্বীকার করুন, আমরা কেউ চাই না। আপনি হয়তো কোনোদিন এখন বলেই বসবেন যে আমরা সব এই ক্রিয়েটাররা আছি, যত আছি, আপনাদের দুই মা মেয়ের চুলি মানে মারামারি দেখতে চাই, এটাই আপনারা বলে বসবেন, দেখতে চাই WWF এর মতন। তো সেইখান থেকে ফিরে আসুন, আমরা ওইসব কিছু দেখতে চাই না। ফিরে আসুন, আপনাদের মধ্যে ভেতরে WWF অনেকদিন আগে থেকে শুরু হয়ে গেছে, আজকে না ওই 23-এর আগে থেকে WWF ভেতরে হচ্ছে আপনাদের। সেটা আপনারা দেখাচ্ছেন না, আপনাদের অনেক মানে কি বলবো, অনেক মনের জোর আপনারা আটকে রেখেছেন, স্ক্রিনে আনছেন না। কিন্তু আমি একটা কথা বলবো, আপনারা যদি ভিউজের জন্য সবটা করুন, ওই জিনিসটা নিয়ে আসুন স্ক্রিনে, লোকে দারুণ খাবে, ভিউজ হবে, দারুণ ভিউজ হবে। আপনারা মানে আপনাদের ব্যাংক ব্যালেন্স উপচে পড়বে। না, আমি চাইছি না আপনাদের WWF দেখতে, আমি চাইছি না। আমি আপনাদেরকে একটা সলা পরামর্শ দিচ্ছি, মানে কি বলবো, আপনাদের ওয়েল উইশার হিসেবে। কেননা আপনারা তো মানে কি সবসময় কন্টেন্ট করেন, মানে সলা পরামর্শ কনস্পিরেসি করে কন্টেন্ট করেন, যাতে দর্শকদের মোল্ড করা যায়, আপনাদের ভিউজটা বেশি হয়, সব একরকম দেখবেন। ওটা যে আপনাদের কনস্পিরেসি করে একটা আপনারা কন্টেন্ট বানান, বোঝা যায়। এবার এই যে আপনাদের ভেতরে WWF টা চলছে, এটা সামনে আনুন, দেখবেন প্রচুর কন্টেন্ট করতে পারছেন, আর প্রচুর ভিউজ হচ্ছে। তাহলে এবার ক্লিয়ার হলো সবটা, আপনাদের কাছে সবটা ক্লিয়ার হলো যে প্রিয়া কেন লাইভে উঠে প্রথম থেকে শুরু করেছিল বলাটা, আর প্রিয়ার কোনো রাগ, পুষে রাখা রাগের জন্য এই বহিঃপ্রকাশটা হয়নি। আপনাদের পোকিং এর জন্য এইটা হয়েছে। আপনাদেরকে বহুবার বলা হয়েছিল থেমে যান, এই নিয়ে বেশি বাড়াবাড়ি করবেন না, কিন্তু আপনারা শুনেননি। তাহলে ওই যে পিয়ালি ভট্টাচার্য, সেও মনে হয় আপনার যে কচি পোষ্য কন্যা আছে তার মগজ ধোলাই করেছিল, তাহলে তার কাছেও ওই একই কিন্তু গল্প করেছে, বিরিয়ানি খাওয়ার গল্প। কি কোইন্সিডেন্ট না? সেই টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, বাই কচি মামে।